বিলাসপুর জঙ্গলে বনবিড়ালের অত্যাচারে সব পাখি বন থেকে পালিয়ে গেছে। কি ব্যাপার, এতক্ষণ ধরে ঘুরছি, জঙ্গলে কি একটা পাখি পশু নেই নাকি? এমন চলতে থাকলে তো আমি খুব শীঘ্রই মারা যাব। আমাকে অন্য বনে যেতে হবে এক্ষুনি। এ কথা বলে বনবিড়াল অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শালিকের মেয়ে নদীতে জল পান করছিল। বনবিড়াল শালিকের মেয়েকে দেখতে পেয়ে আক্রমণ করতে যায়। এ কি, কে তুমি? আমাকে ধরলে কেন? আমাকে ছেড়ে দাও মা। কোথায় গেলে তুমি মা? বাঁচাও আমাকে মা। তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার অনেক খিদে পেয়েছে, তোকে খেয়ে আমার খিদে মেটাবো। হা 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 হা। সুন্দরী টুনি গাছের উপর থেকে সব কিছু দেখতে পায়। সে সবাইকে বলার জন্য সেখান থেকে পালিয়ে যায়। টুনি বোন, আমার চোখের সামনে শালিকের মেয়েকে খেয়ে ফেললো টুনি বোন। আমি কিচ্ছু করতে পারলাম না টুনি বোন। সুন্দরী টুনি, কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? তুমি শান্ত হও আগে, তারপরে বলো কি হয়েছে। টুনি বোন, বনে এক বনবিড়াল এসেছে। ও শালিকের মেয়েকে খেয়ে ফেলেছে টুনি বোন। সুন্দরী টুনি, তুমি এসব কি বলছো? তাহলে তো আমাদের অনেক বিপদ। সবাইকে এই ঘটনা জানাতেই হবে। টুনি বোন, তুমি সবাইকে জানিয়ে দিও আমি বাড়িতে যাচ্ছি। আমার মেয়ে একাই আছে, তুমিও তোমার মেয়েদের সাবধানে রেখো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি সবাইকে জানিয়ে দেব। বনবিড়াল ঘুরতে ঘুরতে কনক কাকের কাছে চলে আসে। এতক্ষণ পর এক পাখি পেলাম। কিরে, আয় এদিকে, আমি তোকে খাবো। তোকে খেয়ে আজকে আমার খিদে দূর করবো। হা হা হা। বনবিড়াল দাদা, তুমি আমাকে খেও না দয়া করে। তুমি যা করতে বলবে আমি সব করব, তবু আমাকে খেও না। সব করতে পারবি? তা বেশ বেশ, আমার অনেক খিদে পেয়েছে, আমার খাবারের ব্যবস্থা করে দে। চলো তাহলে সুন্দরী টুনির ওখানে। সুন্দরী টুনির ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আজকে না হয় ওদেরকে খেয়ে তোমার খিদে মেটাও। হ্যাঁ, তাহলে তাই নিয়ে চল। কনক বনবিড়ালকে সঙ্গে নিয়ে সুন্দরী টুনির বাসার কাছে যায়। এদিকে সুন্দরী টুনি বাড়িতে না থাকায় কনকের কাজ আরও সহজ হয়ে যায়। সে সুন্দরী টুনির মেয়েকে পিঠে করে নিয়ে এসে বনবিড়ালকে দিয়ে দেয়। বাবা, খুব ভালো কনক, আমি তোর কাজে অনেক সন্তুষ্ট হয়েছি। এভাবেই দিন কাটতে থাকে। এই যে কনক, এখন আসার সময় হলো, আমার যে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। চল চল, আজকে কোথায় যাবি? মালিক, আজকে আমি তোমাকে টুনির বাড়িতে নিয়ে যাব। শুনেছি টুনির দুটো মেয়ে আছে। আচ্ছা, তাহলে চল আমাকে নিয়ে সেখানে। তারপর কনক কাক বনবিড়ালকে সঙ্গে নিয়ে টুনির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কনক, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুই যা ভিতরে গিয়ে বাচ্চা দুটোকে নিয়ে আয়। তারপর কনক বাসার ভিতরে প্রবেশ করে। তখন টুনি বাসায় ছিল না। টুনির মেয়েদের পিঠে করে নিয়ে এসে কনক বনবিড়ালের সামনে হাজির হয়। মালিক, এই নাও টুনির দুটো নাদুস নুদুস বাচ্চা। টুনি নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবে। হ্যাঁ, আজকে ওর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ রে কনক, তুই অনেক ভালো কাজ করেছিস রে ভাই। টুনির মেয়ে দুটোকে দেখে তো আমার জিভে জল এসে গেল। এত নাদুস নুদুস, খেতে কত না সুস্বাদু হবে। এ কথা বলে বনবিড়াল যখনই না টুনির বাচ্চাদের খেতে যাবে, টুনি সেখানে এসে হাজির হয়। বনবিড়াল দাদা, ওদেরকে ছেড়ে দাও তুমি। ওরা ডিম ফুটে বেরিয়েছে 5 দিন হলো। আমি ওদের সঙ্গে এখনো ভালোভাবে কথাও বলিনি, ভালোভাবে খাওয়াতেও পারিনি। দেখছো না, ওরা না খেতে পেয়ে শুকিয়ে গেছে। আমাকে 2 দিন সময় দাও বনবিড়াল দাদা, আমি ওদের সঙ্গে ভালো করে মেলামেশা করি, ওদেরকে ভালো মন্দ খাওয়াই, তারপরে এসে তুমি খেও। আর দেখবে তখন আরও বেশি নাদুস নুদুস হয়েছে।
তোমার খেতেও অনেক মজা লাগবে। মা, তুমি আমাদের বাঁচাও মা, তুমি এসব কি বলছো? ছানারা, আমি ঠিক কথাই বলছি, তোমরা একটু চুপ করে থাকো। টুনি, তুই তো ঠিক কথাই বলেছিস। আর 2-3 দিন হলে আরও বেশি নাদুস নুদুস হবে, আর খেতেও অনেক মজা হবে। মালিক, টুনির কথা একদম শুনবেন না, ও খুব বুদ্ধিমতী, ওর কথা বিশ্বাস করবেন না মালিক। কনক, তুমি দেখছি তোমার মালিকের তুমি ভালো চাও না, বুঝতে পেরেছো? আচ্ছা টুনি, আমি 5 দিন পরে আসব আর তোমার বাচ্চাকে খেয়ে নেব, কথাটা মনে থাকে যদি। আচ্ছা বনবিড়াল দাদা। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। এই যে টুনি, তোর মেয়েরা কোথায়? বনবিড়াল দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি আমার বাসায় গিয়ে আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলো। এ কথা শুনে বনবিড়াল গাছে উঠে পড়ে। এদিকে সব পাখি সেখানে এসে হাজির হয়। তারা সবাই মিলে টুনির বাসায় আগুন লাগিয়ে দেয়। এদিকে বনবিড়াল আগুনের তাপে ছটপট করতে থাকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কনক আমাকে বাঁচাও। এই, তুই কোথায় যাচ্ছিস? তোকে আমরা ছেড়ে দেব নাকি? দাঁড়া না, তোর ব্যবস্থাও করছি আমরা। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর এই ভুল করব না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ছেড়ে দেব? দাঁড়া না, তোকেও বনবিড়ালের মতো করে শাস্তি দেব। তুই তো ঘরশত্রু বিভীষণ রে। তারপর কনককে সবাই মিলে অনেক মারধর করে এবং বন থেকে তাড়িয়ে দেয়।